This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূলত দেখা যাচ্ছে যে সজল ঘোষ বিজেপি কাউন্সিলর এবং বিজয় ওঝা তিনিও বিজেপি কাউন্সিলর দুজন যখন আসেন তখন তাদেরকে মূলত পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে এবং পুলিশ এখানে তাদেরকে বাধা দিয়েছে অকারণে রাজনীতি করার জন্য আটকে দেওয়া হয়েছে বলে সরাসরি অভিযোগ করলেন বিজয় ওঝা এবং সজল ঘোষ। আমরা রাজনীতি করতে আসিনি, আমাদের বড় বাজারে একটা অত বড় ঘটনা হয়েছে, আমরা তো আসবো, রাত্রিও ছিলাম, আমাদের সবাই ছিল, আমরা তো কোথাও বাধা দিইনি। যত হেল্প হয়েছে আমাদের কর্মীরা করেছে। সকালে এই 2 ঘন্টা আগেও তো আমি ওখান থেকে ঘুরে আসলাম। এখন আর কি হয়ে গেল যে কুলিংয়ের মধ্যে কি আমরা আগুন আছি কি? আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজের জন্য পুলিশের কাজে বা যারা এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজে তারা অপদার্থ হলেও তারা এই মুহূর্তে যে কাজটাই করতে চান সেই কাজটাকে আমি বাধা দিতে চাই। প্রধানমন্ত্রী বর্তমান অস্থির ভারতবর্ষের মধ্যেও দাঁড়িয়ে তিনি যে আমাদের পশ্চিমবঙ্গের এই খবরটাকেও নজর দিয়ে দেখেছেন তার জন্য আমরা তাকে প্রণাম জানাই। তবে আমার মনে হয় সেই ক্ষতিপূরণটা আরেকবার কনসিডার করে আরেকটু বাড়ালে ভালো। কথা ছেড়ে দিন, আছে বলে কিছু। এখন বাবা জগন্নাথ রুষ্ট হলেন কি না সেটাই দেখতে হবে, জগন্নাথকে নিয়ে ছেলে খেলার ফল হলো কি না সেটা দেখতে হবে। বিল্ডিং ডিপার্টমেন্ট না জানলেও মেয়র পরিষদ জানেন, মানে বিল্ডিংয়ের যিনি মানে আমাদের মেয়র তিনি জানেন, খোঁজ নিলে দেখা যাবে। কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা জানেন, কর্পোরেশন না জানতে পারে কর্পোরেশনের কর্তারা জানেন। এটা আর বলার কি আছে? এই রাজ্যে মানে সমস্ত অনর্থের মূলই অর্থ। আপনি এর আগে ওই বাড়ি ভেঙে 11 জনের মৃত্যু বলুন, বাড়িতে পুড়ে 14 জনের মৃত্যু বলুন। বাড়িতে একটা ইট গাঁথতে পারেন না, আপনি একটা পেরেক ঠুকতে পারেন না বেআইনি ভাবে, যদি না সিলভার টনিক দেওয়া হয়। আজকে বলছেন একটা আস্ত বার তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না। এই রাজ্যের কটা নির্মাণ আইনি এখন সেটা নিয়ে প্রশ্ন উঠবে। সমস্ত বেআইনিকে প্রথমত আইনি করে দিচ্ছে শুধু টাকা দিলে, কর্পোরেশনও নেবে আর দলের লোকেরাও নেবে, তাহলেই সব বেআইনি আইনি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, শুধু মাল দাও। যেহেতু আমার গায়ের রংটা আর ওদের গায়ের রংটা ম্যাচ করে না সেহেতু আমাদের ঢুকতে দেবে না, আমি বসে থাকবো এখানে। যদি আর কেউ আসে তাহলে কিন্তু তখন কিন্তু অন্য কথা হবে। এটা দুর্ভাগ্যজনক। আরে টাকা খেয়েছিস বলেই তো আজকে এই অবস্থা হয়েছে। ভুঁড়িগুলো দেখলেই তো বোঝা যায় কত টাকা ঢুকে আছে পেটের ভেতর। আমি এখানে বসে থাকবো, যদি আর কাউকে ঢুকতে দেয় তখন কিন্তু এদের গলা টিপে ধরবো। কি বললো আপনাকে? কলকাতা শহরের বুকে এতগুলো মানুষ মারা গেলেন, তারা ভিন রাজ্যের মানুষ, সেই রাজ্যের কাছে বাংলার ইজ্জতটা কোথায়? আমরা তো লোকজন দল বল নিয়ে আসিনি, আমরা দুটো মানুষ এসেছি। তা আমরা কি এইখানে রাজনীতি তো এখন করতে আসিনি, আমরা দেখতে এসেছি, আমরা দেখতেও আসবো না। রাজনীতি নয়, শুধুমাত্র দেখতে এসেছেন বলেই দাবি করছেন বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা, একই সঙ্গে সজল ঘোষ। তারা প্রত্যেকে একটা কথা বলছে, কিন্তু তারপরেও কেন তাদেরকে আটকানো হচ্ছে এটাই কিন্তু মূলত প্রশ্ন। এবং দেখা যাচ্ছে যে চারপাশে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কাউন্সিলর এবং তার সঙ্গে যারা এসছেন তারাও ভেতরে ঢুকতেন না, জনপ্রতিনিধি তারা ভেতরে ঢুকতেন বলেই এমনই দাবি করছেন বিজয় ওঝা এবং সজল ঘোষ। এবং তারা কিন্তু এখনও ঠিক যেখানে ঘটনাস্থল তার থেকে মাত্র 50 থেকে 100 মিটার দূরেই দাঁড় করিয়ে রাখা হয়েছে পুলিশের তরফে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।